আসসালামু আলাইকুম প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? তো আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া অনেকেই জানে। তার ভিতরেও একটি গোপন জায়গা রয়েছে, সেটা হলো আমি যেখানে জন্মস্থান, সেটা হলো মগো বাড়ি হলো বরিশাল বেড়া। হ্যাঁ, না কই আর পারলাম না, অনেকেই বলে বেটা তোর বাড়ি বরিশাল, একটু বরিশালে বাসা দুই একটা ভিডিও হরবি। হ্যাঁ, মুই কেমনে হরমু কন? মুই বেনহেলে বাইরে হয়েছি, বাইরে এই দেই এককাল কুয়াশায় ভরে গেছে রাস্তাঘাট, মোরান চোহে দেহাটাই কষ্টকর। হ্যাঁ, পর মুই গাড়ি লই একটু সামনের দিকে গেলাম, যাই দেয় কি আল্লাহর রহমতে দুই পাশে নদী, তার মধ্যে আর দুধ তুরি নেবাই কি দুই পাশে নদীর উপর দিয়ে একটা ব্রিজ গেছে। আমি কই লেগে এলাম বুঝলিয়া। যাই হোক, ব্রিজের উপরে দিয়ে উঠলাম, উঠে দেখি কি ওরে আল্লাহ কি সুন্দর রেলিং দেওয়া ব্রিজটা, মোর দেখে তো কলজাটা জুড়ে গেছে। হ্যাঁ, পর কি হরমু আল্লাহর রহমতের মনে মনে আমার টেনশনও হল্লাম যে ওরে আল্লাহ এখান দিয়ে যদি মুই স্লিপ করি হলে তো মুই এককাল গাঙ্গের মধ্যে পড়ে যাবো। যাই হোক, গাঙ্গের মধ্যে আর ফললাম না। হ্যাঁ, পর মুই চলে এলাম কদ্দুরনের সামনে। আইসেই দেখি কি এখানে একটা বাজারটা হলো পাটগাতে চৌরঙ্গির বাজার। তা চৌরঙ্গি মোড়ের ভিতরে একদম বেনিহালের দাদো কি বরাদ্দে কষ্ট হরিয়া মদ এলাকায় মানুষগুলো আহে দেখেন। ওই শীতলমারি বাগেরহাটে বিভিন্ন জায়গা থেকে হেনে বিভিন্ন ধরনের মানুষ আসে। এরা হলে যে কিষান বিক্রি হয়, যারা মগো দেশে কয় বদলা, হেন্দে বদলা বিক্রি হয়, সবাই ধান লাগাইতে যাইবে। তো ভাই, পেটে যদি খিদে থাকে হেলে আর কি মোর ঘরে থা হয়, এই পেটের খিদের জ্বালায় বেনিহালে বউ বাচ্চা থই এই কুয়াশার মধ্যে মুই চলে এলাম চৌরঙ্গির মোড়ে কিষান বিক্রি হওয়ার জন্য। তো সেই জিনিসটা দেখার জন্য আমি একটু চলে এলাম। বেড়া মোর দেখে যে কি কষ্ট লাগছে, হ্যাঁ কর মতন। এই কুয়াশার মধ্যে মানুষ কত কষ্ট করে কাজ করে, আমার তো আল্লাহ ভালোই রাখছে, কি বলেন?